রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا গাজীপুরের কাশিমপুর দক্ষিণ পানিশাইল মৃধানগর মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2020 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বরেণ্য হযরত উলামায়ে কেরাম, আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর একটি সাজানো বাগান, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নিয়ে, নির্বাচিত করে নিয়ে এমন একটি গুনাহ মাফের জায়গায়, জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত
দিনী ভাইরা, আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আজকে মাহফিলের মেহমানবৃন্দ। আমি এমন একটি সময় উঠলাম, প্রচন্ড ঠান্ডা আজকে হঠাৎ করে পড়েছে। আমি গাড়ি থেকে নামার পরে দেখি, ভাবলাম এটা কি ঢাকা না উত্তরবঙ্গ, হঠাৎ ঠান্ডা। আবার মাহফিল হবে কি হবে না এটা নিয়ে উৎকণ্ঠা। মাহফিল ইনডোরে করতে হবে, মসজিদে করতে হবে, বাইরে করলে কোনো সামিয়ানা রাখা যাবে না। কোরআন শুনতে এত রেস্ট্রিক্ট, এত যারা বাধার সৃষ্টি করে, অবশ্যই আমি বলবো তাদের ইমানের মধ্যে কিছু ভেজাল আছে। গার্মেন্টস, একটা গার্মেন্টসের শ্রমিকরা একটা বিল্ডিং এ যে কাজ করে, একজন দুজন, লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে। গার্মেন্টস শিল্প বাঁচলে দেশ বাঁচবে বলা হচ্ছে, তাই না? গার্মেন্টস শিল্প বাঁচলে দেশ বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে। সকল নীতিকে চালাই হলো অর্থনীতি। ভালো, আমরা মানলাম। কিন্তু ওয়াজ না থাকলে, কোরআনের চর্চা না থাকলে, কোরআনের শিক্ষা না থাকলে ঈমান থাকবে কই? তাহলে কোনটা আগে দরকার? আসতে বলবেন না, কোনটা আগে দরকার? তাহলে নাম থুয়ে দিতে হবে ঈমান আলী। কি নাম থুয়ে দিতে হবে? ঈমান আলী। ব্যাস, ঈমানদার হয়ে গেল। নাম রাখতে হবে হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস্ট হলে হার্ড স্ট্রোক করে। সম্মানিত ভাইয়েরা, ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না। মুসলিম পরিবারে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। নাগরিক সূত্রে, পারিবারিক সূত্রে আমি মুসলমান, নামটা মুসলমান, মুসলমান হওয়া যায় না। সেই মুসলমান হতে হলে অবশ্যই কাজ দরকার, আছে না নাই? শুধু কথাই না, কাজ। আল্লাহ কি চান? কাজ চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। তুমি যা করো না তা বলতে যাও কেন? এর মানে হলো যা করবে তা বলবে, যা করবে না, যা আমল করবে না তা তুমি বলতে যাবে না। এই জন্য কথা আগে না কাজ আগে? পরিচয় দিয়ে মুসলমান হওয়া যায় না, বংশীয় সূত্রে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে স্বীকৃতি দিতে হবে, মৌখিক স্বীকৃতি, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আমলে তা পরিণত করতে হবে। তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, এই তিনটার সমন্বয়ে যার জীবনটা গঠিত হয়ে যাবে, সেই বান্দাই দাবি করতে পারে আমি একজন ঈমানদার। প্র্যাকটিস নাই, তোমার বাস্তবতা নাই, তুমি কিসের মুসলমান? ওনাকে একটু চা খাওয়ান, ওনাকে কোথাও নিয়ে যান। টেকনিক্যালি একটা পরিবেশ, একটা অডিয়েন্স তো ঠিক রাখতে হবে। আমার দিকে তাকান। অনেক রাত হয়েছে এবং প্রচুর ঠান্ডা। সবাই কি থাকতে রাজি আছেন? কিন্তু থাকবেন তো, আমার তো কাম সারা। আপনি আছেন মানুষের মাঝে, কিন্তু আমি তো ইনফেরাদি, মানে একা একা আছি। বাতাস মানে আমার দিকে খুব ধেয়ে আসছে। ঠিক আছে, আগুনে নিক্ষেপ, আপনি আগুনে
ঝাঁপ দিয়ে যদি বলেন আল্লাহ আমার প্রতি তুমি দয়া করো, তাহলে তো কাম সারা। নিউমোনিয়া রোগীকে যদি আপনি পুকুরে চুবাইয়া দেন 3 ঘন্টা, তাহলে তো শেষ হয়ে যাবে। চেষ্টা করতে হবে। আমি বলেছিলাম যে দেখেন তো একটু ঢেকে ঢুকে দেওয়া যায় নাকি, দেখি। আর কিছুক্ষণ কথা বলবো আমরা, কিছু কথা শুনবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন প্রথমে আসি তখন ভাবলাম এখানে মাহফিল হবে কেমন, কিভাবে সম্ভব। কিন্তু মানুষ যে কোরআনকে ভালোবাসে, কোনো প্রচার নাই, সন্ধ্যা পর্যন্ত কোনো গন্ধই নাই মাহফিলের, তাতেই যে অবস্থা, মানুষ বসার জায়গা পাচ্ছে না। বলি আলহামদুলিল্লাহ। যতজন বসে আছে তার চেয়ে বেশি জন দাঁড়িয়ে আছে। ওই দেখেন না যে মসজিদের ছাদে সিঁড়ি দিয়ে বসে আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সিচুয়েশন কেন হয়? কোরআন শুনতে গেলে কেন বারবার প্রতি পদে পদে কেন বাধা সৃষ্টি হয়? রোগ দেওয়ার মালিককে, সুস্থ করার মালিককে। আমরা সেই মালিকের কথা শুনতে আসছি। তা আমার চাইতে আমার মালিকের চিন্তা কি কম? উনি কি আমার ব্যাপারে অচেতন না সচেতন? আমার ব্যাপারে সবচেয়ে সচেতন তিনি কে? শিশু মার পেটে চিন্তাকার, ফায়সালাকার, তত্ত্বাবধানকার, যত্নকার, সেবাকার, সন্তানকার। সন্তানটা কার? মায়ের সন্তান। মার পেটে সন্তান, সকল সেবার দায়িত্ব আমার আল্লাহর। মার পেটে সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন, সেই মার পেটের ভিতরে সুরক্ষিত একটি জায়গার ভিতরে, ফি কারারিম মাকিন, সুরক্ষিত একটি জায়গার ভিতরে, ছোট্ট একটা সংকীর্ণ জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে বড় করলেন। দুনিয়ার কোনো খাবার যায় না, দুনিয়ার কোনো জুস যায় না, দুনিয়ার কোনো পানীয় দিয়ে ওই বাচ্চার চাহিদা খাদ্যের অভাব পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার ভিতরে খাবারের এত সুন্দর বন্দোবস্ত করলেন, মার মিন্সকে বন্ধ করলেন। মার মিনস্ট্রুয়াল সমস্ত ফাংশনকে আল্লাহ রাব্বুল আলামিন 7টি মাস, 8টি মাস, 9টি মাসের জন্য স্থগিত করে দিয়ে মার তারের সঙ্গে সন্তানের তার জোড়া লাগায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে এই দুনিয়াতে বান্দা আসার পর যেমন সে তার মুখ দিয়ে খাবারগুলো গ্রহণ করে, আল্লাহ আমাকে আপনাকে মার পেটের ভিতরেও ওই মুখ দিয়ে খাবারগুলো গ্রহণ করানোর ব্যবস্থা করতে পারতেন, কিন্তু তা করেছেন নাকি? আল্লাহ চান নাই বান্দা তার মুখ দিয়ে এই মার অসুখ, মাসিক অসুখের সেই রক্তগুলো তার মুখ দিয়ে প্রবেশ করুক। আল্লাহ তা চান নাই। আল্লাহ চেয়েছেন বান্দা তোর মুখটাকে আমি পরিচ্ছন্ন রেখে দিলাম যেন তুই তোর মুখ থেকে প্রকাশ করতে পারিস দুনিয়াতে সেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? এখন মানুষ প্রশংসা করে কার? মানুষের। গাধাও তো গাধার কথা শোনে না, একটা গাধাও তো গাধার কথা শোনে না, এটা ছাগল ছাগলের কথা মানে না। আর মানুষকে আজকে প্রভু বানিয়েছে। তার প্রমাণ হলো রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য, ঠিক কিনা? আমার আল্লাহ নাই? মূর্তি যার নাম, ভাস্কর্য তার নাম। আমাদেরকে ওয়াজ শিখায়েন না, আমাদেরকে সাহিত্য শিখাবেন না। তোমার কোরআন জানা নাই, তুমি টাটকা মূর্খ। তুমি যেখানেই পড়ো না কেন, যত বড় ডিগ্রিধারী হও না কেন, 1000 ডিগ্রি একদিকে, কোরআন যার সিনায় আছে
তাকে একদিকে রাখবেন, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? কোরআন শেখা কি? বলেন বলেন বলেন। ডাক্তার হওয়া কি? ডাক্তার হওয়া কি? ডাক্তার হওয়া কি সবার জন্য ফরজ? ডাক্তার হতে হবে, চিকিৎসক হতে হবে, কিন্তু সবার জন্য জরুরি না। সবার জন্য একটা অংশ, একটা একটা গ্রুপ, 10 জনে একজন অথবা 20 জনে একজন ডাক্তার হলো। ইঞ্জিনিয়ার সবার হওয়ার দরকার নাই। ইঞ্জিনিয়ার অনেকের মধ্যে 2-1 জন হলে হক আদায় হলো। সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তখন তো গন্ডগোল লাগবে। সবাই যদি ডাক্তার হয়, এখন তো সবাই ডাক্তার, জ্বর হলেই নাপা খাও, আছে না নাই? আসলে কি ডাক্তার? কিন্তু কোরআন এমন একটি কিতাবের নাম, হাদা বায়ানুল লিন্নাস, এটি হলো সবার জন্য সুস্পষ্ট বাণী। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের কিতাব এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটি কিতাবের নাম। এই কিতাবের জ্ঞান সবার জন্য জরুরি, সবার জন্য প্রয়োজন, কারণ এই কিতাবই তাকে স্পষ্ট করে জানিয়ে দেবে এটা জান্নাত, এটা জাহান্নাম। কোরআন তেমন একটি উইন্ডো, কোরআন তেমন একটি জানালার নাম, যে জানালায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্য দেখতে পারে। এই জন্য কোরআন সবার জন্য কি দরকার, আছে না নাই? তুমি বড় মহাজ্ঞানী হতে পারো, তোমাকে মহাগুরু বলতে পারে মানুষ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তোমার কোরআন নাই, তুমি আল্লাহর দৃষ্টিতে তুমি একজন অযোগ্য বান্দা, ঠিক কি না? অযোগ্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? কোরআন নিয়ে তারা গবেষণা করে না। তাদের কলবে কি তালাবদ্ধ? তাদের কলবটা তালাবদ্ধ হয়ে আছে নাকি? তারা কেন গবেষণা করে না? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। যারা জানে আর যারা জানে না, যারা বুঝে আর যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। বুঝতে হবে, জানতে হবে, জেনে বুঝে আমল করতে হবে। মূর্খতা নিয়ে চলবে না। মূর্খতা নিয়ে চললে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। কোরআনের জ্ঞান সবার জন্য অর্জন করাটা কি বলেন? ফরজ। আপনি মুরিদ হওয়া ফরজ ভাবলেন, মুরিদ হয়ে গেলাম, কিন্তু আমি মুরিদ, আমার পিসাব যদি কোনো ভুল করে ফেলেন, অবশ্যই মুরিদের দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুরিদ বলল, আমি ঠ্যাং 2টা দিলাম, তুই আমার একটু সেজদা দে। পীর যদি বলে মুরিদকে, তুই আমার 2 পায়ে সেজদা দিয়ে দে, সেজদা দেওয়া যাবে নাকি? এর জন্য কি দরকার? ইলম দরকার। কি দরকার? মুরিদ হওয়ার জন্য কি দরকার? ইলম দরকার। পীর হওয়ার জন্য এখন কারো ইলম লাগে না। এখন পীর হওয়ার জন্য ইলম লাগে না, পীর হওয়ার জন্য বাবা পীর হওয়া লাগে। বাবা পীর, দাদা পীর, ছেলে পীর, ঠিক কিনা? কোন যোগ্যতা লাগে না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না। যোগ্যতা লাগে, ঠিক কিনা?
ইমাম হতে কি লাগে? বাপ ইমাম হলে ছেলে ইমাম হয় না, যোগ্যতা থাকতে হবে। কিন্তু আমার দেশে বাপ পীর হলে ছেলে অবশ্যই পীর, নামাজ পড়ুক আর না পড়ুক, মুখে দাড়ি থাকুক আর না থাকুক, পীর জাদা। দুই একটা হারাম জাদা নাই? আছে না নাই? আমার এই কথাগুলো অনেকের গায়ে বেঁধে যায়, কিন্তু একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। তাই যদি হতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানও পৈতৃক সূত্রে অনেক সম্মান পেয়ে যেত। কেনানের কোনো সম্মান আছে? কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। যদি পিতা পুত্রের মধ্য দিয়ে যদি সম্মানটা যদি ডেলিভারি হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলতে তার বাবার সম্মানটা বেড়ে যেত। আমার ভাইরা, এইরকম করে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দ্বারা কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। নবীদের দ্বারা অনেক দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। আমার নবীর সামনে একজন সাহাবী ডুকরে ডুকরে কাঁদতেছেন। রাসূল বলছেন, সাহাবী তুমি কাঁদো কেন হুজুর? আমার বাপ তো ইসলাম পায় না, আমার বাপ তো জাহান্নামী। রাসূল বলছেন, সাহাবী রে, তোমার বাবার যে হাল আমার বাবারও সেই হাল। কেন এই অবস্থা? কেন? কি জন্য? এর মূল কারণটা হলো ঈমান নামক সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা নাই। এই জন্য আমরা আমাদের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা ঈমানটা আমরা আগে ঠিক করে আনবো, ঈমানটা আমরা মজবুত করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারেরা ভালো করে ঈমান আনো। ঈমান কিসের উপরে আনবো আমরা? একটাতে মানলাম আর একটাতে মানলাম না, ঈমানদার হওয়া যাবে না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান আনতে হবে কিসের উপরে? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। জোরে বলি আল্লাহু আকবার। বোঝার জন্য তো বেশি কিছু লাগে না। এই যে দুই জায়গা থেকে কয়েকটা আয়াত বললাম, এই আয়াতের চর্চাগুলো করলেই বান্দা জান্নাত পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা কোরআনের যে বক্তব্য আল্লাহ দিয়েছেন, সমস্ত বক্তব্যের মূল নির্যাস কিন্তু দীর্ঘ কিছু নয়, লম্বা কিছু নয়। সমস্ত কোরআনের মূল যে বক্তব্য সেটা হলো বান্দারের দায়িত্ব হলো কি? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলি আল্লাহু আকবার। আমি ভাবতেছি মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। ঠান্ডায় যদি আক্রান্ত হন, ঠান্ডায় যদি একটু ঠান্ডা লেগে যায়, জ্বর সর্দি চলে আসে, তাহলে এটা তো ক্ষতিকর হবে। কি করব বলেন তো? আমি কি শেষ করে দেব? চালিয়ে যাব? আচ্ছা দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ।
কেউ যাবেন না, আমি যতক্ষণ আপনি ততক্ষণ। রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শেষ তক মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমরা মানুষ, আমরা কি মানুষকে সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন কে? আল্লাহ। আমি মানুষ, আমার মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, অসংখ্য ফেরেশতা। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। সকল সৃষ্টির উপরে মানুষের মর্যাদা। এত মর্যাদা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। মানুষকে মর্যাদা দেওয়ার পেছনে অন্যতম কারণ হলো মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? এবং সে ইবাদত করতে গিয়ে অনেক সামনে বাধা বিপত্তি আছে না নাই? ফেরেশতার আসতে কোন ফেরেশতার নাই, আর আমাদের আছে। আমাদের কামনা বাসনা কে দিয়েছেন? বিবেক বুদ্ধি কে দিয়েছেন? ফিতনা কে দিয়েছেন? সম্পদের প্রতি লোভ আছে না নাই? আছে না? আছে। নারীর প্রতি টান আছে না নাই? আচ্ছা, অনেকে চুপ করে আছে, মনে হয় সব হাসান বসরি। আছে না নাই? টান আছে। এই দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসার মাঝে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিলেন, আবার বললেন শোনো আমাকে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বলছেন যুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে 6টা জিনিস। কি? এর মধ্যে 1 নম্বর হলো নারী। মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা, সন্তান সন্ততি। নারীর প্রতি টান কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? এই টানটা আল্লাহ দিলেন। আবার সে আল্লাহ এখানে বিধান দিয়ে দিলেন শোনো এই নারীর প্রতি টান তোমার জন্য আমি আল্লাহ অবৈধ করি নাই, বৈধ করেছি, কিন্তু আমার বৈধ পন্থাই তোমাকে করতে হবে। আমি যে বৈধ পন্থা দিয়েছি সেই বৈধ পন্থা তোমাকে অবলম্বন করতে হবে। সেই নারীর প্রতি টান ফেরেশতার আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? নাই। বান্দা যখন এই দুনিয়ার কামনা বাসনাকে যখন আল্লাহর নির্দিষ্ট পন্থায় যখন চালিয়ে নিয়ে তার বিবেক বুদ্ধি খাটায় নিয়ে যখন আল্লাহর ইবাদতকে যখন নিজের জন্য নির্দিষ্ট করে নেয়, সেই বান্দা তখন হয়ে যায় এই জমিনের সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগান, বেশি সময় নেব না, অল্প সময়ে কিছু কথা সামারাইজ করে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। যে সূরাটা ধরেছি বড় সূরা না ছোট সূরা? বড় সূরা না ছোট সূরা? কিন্তু ছোট সূরা হলে হবে কি মরিচ, বড় বড় মরিচ ঝাল লাগে না ছোট মরিচ ঝাল লাগে? ছোট মরিচের উল্টা মরিচ, উল্টা, যেটা ওই দিকে মানে সব মরিচ ধরে এই দিকে, আর কিছু মরিচ আছে ছোট কোন দিকে? এই দিকে। ওটার ঝাল কম না বেশি? বেশি। সূরা যদিও ছোট কিন্তু এর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। মূল বক্তব্য এই সূরার হলো তোমরা একটা কাজ করবে, আমি তোমাকে 5টা পুরস্কার দিয়ে দেব। তুমি করবে কয়টা কাজ? আমি দেব কয়টা পুরস্কার? কে বলছেন? আসতে বলবেন না কে বলছেন? শুনতে রাজি? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন। সূরাটার নাম কি বলুন তো?
সূরা আমার নবীর জন্ম কোন বংশে? বংশের নামে সূরা আছে না নাই? আমার ভাইরা, আরেকটা বংশের নামে সূরা আছে আলে ইমরান। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আলে ইমরান নামে একটি বংশের সূরা আছে, আরেকটা হলো কুরাইশ। কুরাইশ বংশে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা সফরে তারা অভ্যস্ত ছিল, গ্রীষ্মকালীন সফরে, শীতকালীন সফরে তারা অভ্যস্ত। তাদেরকে ডাক দিলে রব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা তো সেই কুরাইশ জাত, শীত এবং গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত। তাদেরকে ডাক দিলে রব্বুল আলামিন বলছেন, শোনো, তোমাদের বেশি কিছু কাজ করা লাগবে না। তোমরা যে কাবাকে নিয়ে, তোমরা যে কাবাকে বুকে ধারণ করে নিয়ে তোমরা অবশ্য বসবাস করো, যে কাবাকে কেন্দ্র করে তোমরা এই জায়গায় নগরী গড়ে তুলেছ, সেই ঘর, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আমার নবীর বাবার নাম কি? বলুন। নবীর জন্মের আগেই তো তার বাবার জন্ম। তার বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, সেই সময় আল্লাহর প্রতি বিশ্বাসী কিছু লোক ছিল কি ছিল না? ছিল। বাবার নাম আব্দুল্লাহ, ছেলে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত যখন নাযিল হলো, বলা হলো এই ঘরের রবের যে ইবাদত করবে, এই একটি কাজ, এই ঘর যিনি বানিয়েছেন, কাবা যিনি বানিয়েছেন, সে আল্লাহর যারা ইবাদত করবে, এই ইবাদতটা যদি পরিপূর্ণ হয়ে যায়, এই ইবাদতটা যদি শিরিক মুক্ত হয়ে যায়, এই ইবাদতটা যদি বেদাত মুক্ত হয়ে যায়, আমি তাকে 5টা পুরস্কার দিয়ে দেব। এই 5টি পুরস্কার সম্পূর্ণ দুনিয়ায় সে পেয়ে যাবে, আর আখিরাতে আল্লাহর জান্নাত 8টা তার জন্য খোলা হয়ে যাবে। কিন্তু ইবাদত হতে হবে নির্ভেজাল। ইবাদত হতে হবে কি? নির্ভেজাল। যে ইবাদতের ভিতরে কোনো ভেজাল নাই, এমন ইবাদত করতে হবে। ইবাদত করার জন্য মসজিদ আমরা থাকি কতক্ষণ? হ্যাঁ, কয়বার যাই? কয়বার? 5 ঘন্টা। 5 বারে 5 ঘন্টা যায়? কয় ঘন্টা যায়? কিছু মুসল্লি তো আছে মাশাআল্লাহ, এত দ্রুত নামাজ পড়ে, মানে এত তাড়াতাড়ি, মনে হয় নামাজ পড়তে নিয়ে ভাবে যে খামাখা এখানে সময় নষ্ট করার কি দরকার। আছে না নাই? আছে। ও ভাবে নামাজের সময় নষ্ট হয়, খুব তাড়াতাড়ি পড়ে। আবার ইমাম যদি নামাজ একটু লম্বা করে, পিছন থেকে আবার লোকমা তো নামাজ লম্বার জন্য দেওয়া যায় না, গলা ঝাড়ে, হুজুর আমার শেষ, আপনি শেষ হয়ই নাই। আছে না নাই? এটা কি ইবাদত? এগুলো কি ইবাদত? কোন মুসল্লি বলতে পারবে না ইমামকে যে নামাজ সংক্ষিপ্ত করুন। সাবধান করে দিচ্ছি, কোন মুসল্লি বলতে পারবে না আপনি নামাজকে লম্বা করুন। ইমাম পড়াবেন তার মন মতো নয়, ইমাম পড়াবেন রাসূল যেমন করে নামাজ পড়িয়েছেন, ঠিক কিনা? আবার ইমামেরও একটু চিন্তা করা দরকার, পিছনে হয়তো হার্টের রোগী আছে, এখন সেজদায় যায় যদি 3 ঘন্টা থাকে, তখন তো আরেক বেকায়দা। এরকম আবার বেহুশ মার্কাও আছে কিছু, আছে না নাই? উম্মাতান ওয়াসাতান, আমরা হলাম মধ্যমপন্থী জাতি। নামাজ পড়তে নিয়ে না লম্বা করা যাবে না খাটো করা যাবে, মাঝামাঝি করে নামাজটা পড়তে হবে। আমি 2019 হজে গিয়েছিলাম, মাকে বাবাকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে গিয়েছিলাম। মা বৃদ্ধা মানুষ, ফজর নামাজ পড়তে গেছেন আমার সাথে। মা আমার জায়গায়, আমি পুরুষদের জায়গায় নামাজে দাঁড়িয়েছি। ইমাম কয়জন?
সেই জায়গায় ইমামের পেছনে নারী পুরুষ আছে না নাই? আমার দেশে নাই। এটা কি জটিলতা নয়? জটিলতা, মারাত্মক জটিলতা। আপনি আপনার স্ত্রী নিয়ে লম্বা সফরে বের হয়েছেন, হয়তো ঢাকা থেকে আপনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, মাঝখানে নামাজের সময় হয়ে গেছে। পুরুষ আপনার জন্য মসজিদটা খোলা আছে, আপনার জন্য পুরুষের দরজাও খোলা আছে। মেয়েরা মেয়েদের অপশন দিয়ে মসজিদে ঢুকবে, মেয়েদের নামাজের মসজিদে ঢোকার জন্য দরজা আছে নাকি? আমার দেশে নাই। আমার দেশে হলেও সমস্যা, ফতুয়া আছে, আছে না নাই? তোমার ফতুয়ায় নামাজ কাজা হয় মহিলাদের? হ্যাঁ, একটু চিন্তা করো না। আমার ভাইয়েরা, প্রত্যেকটি মসজিদের সাথে আমার রাসূলের মসজিদের কিছু মিল থাকা দরকার। প্রত্যেকটি মসজিদের সাথে মেয়েদের একটা অপশন রাখা দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া ইউকিমুনাস সালাহ। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা পরস্পরের বন্ধু। তারা কি করবে? নারী এবং পুরুষ উভয়ই সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কায়েম করবে। মেয়েদের নামাজ জামাতে পড়লেও সওয়াব আছে না নাই? তবে হ্যাঁ, মেয়েদের জন্য কিছু রুখসত আছে না নাই? মেয়েদের জন্য নামাজ 30 দিনে 30 দিন আছে নাকি? না, 30 দিনে কিছু মাইনাস আছে না নাই? এটা তাদের লস। এটা তাদের কি? আমাদের লস নাই। সুবহানাল্লাহ। এখন এটা কথা বলতে গেলে তো একটু ব্যাখ্যা লাগে, বলবো? কোনো সমস্যা? কিন্তু ঠান্ডা, দারুণ ঠান্ডা লাগতেছে। এটা তো সমস্যা আসলে। আমার তো এক রাত মাহফিল না, কালকেও আছে। এটা খেয়াল করা উচিত ছিল। আমি কয়েকদিন আগে ভোলা গিয়েছিলাম। ভোলা গেলে তো ভুলে যেতে হয়। চতুর্দিকে পানি, এরিয়ে ঠান্ডা, বুঝলেন? যাই হোক, আর কিছু সময় বলি। তো মেয়েদের দ্বীনের কিছু ঘাটতি আছে। রাসূল বলেন, তোমাদের দ্বীনের কিছু ঘাটতি আছে, বুদ্ধির কিছু ঘাটতি আছে। এই জন্য তোমরা এই ঘাটতিগুলো দান করে পূরণ করো। কি করে? দান সদকা করো, এটা পূরণ করে নাও, একটু আগায় নাও। রাসূল এই কথা যখন বললেন, মহিলারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘাটতিগুলো কি কি একটু বুঝান। আমাদের দিনের ঘাটতিটা কি? বুদ্ধির ঘাটতিটা কি? রাসূল বললেন, দিনের ঘাটতি হলো তোমরা 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারো না। 3 দিন থেকে 10 দিন পর্যন্ত তোমাদের নামাজ মাফ হয়ে যায়। যদিও নামাজ মাফ, কিন্তু নামাজ না পড়লে যে লসটা হলো, পুরুষ তো সেই লসটা নিতে চায় না। সে পুরুষের জন্য কোনো লস নাই, সে নামাজ পড়তেই থাকে। এটা হলো দিনের ঘাটতি। আর বুদ্ধির ঘাটতি হলো যখন কোনো মামলা মোকদ্দমায় যখন সাক্ষীর প্রয়োজন হয়ে যায়, বিচার কার্য ফয়সালায় যখন সাক্ষীর প্রয়োজন হয়ে যায়, পুরুষ একজন সাক্ষী দাঁড়ালে তার বিরুদ্ধে নারী দাঁড়াবে কয়জন? হ্যাঁ, 3 জন। 2 জনকে আবার 3 করলেন কখন? আবার নারী কয়জন লাগে? 2 জন লাগে। তাহলে এখান থেকে প্রমাণ হলো, একজন পুরুষের বুদ্ধি, একজন পুরুষের সাক্ষ্য আর 2 জন নারীর সাক্ষ্য সমান। অর্থাৎ এটা তোমাদের বুদ্ধির ঘাটতি। এই ঘাটতি কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ নাকি? আল্লাহ পাক সব অর্ধেক করে দিয়েছেন। এমনকি তাদের খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের অর্ধেক করে দিয়েছেন। মার পেট থেকে দুনিয়াতে যখন সন্তান আসে, সন্তান যদি পুরুষ হয়, ছেলের সন্তান হয়, মার দুধের ঘনত্ব ডাবল হয়ে যায়। আর যখন কোনো কন্যার সন্তান যখন জমিনে চলে আসে, তখন মার দুধের ঘনত্বটা পাতলা হয়। অর্থাৎ একটা ছেলের সন্তান মার স্তন থেকে 1 পোয়া দুধ যদি খায়, একজন মহিলা
একটা মেয়ে সন্তান তার মার পেট থেকে আধা পোয়া দুধ পান করে, অর্থাৎ পুরুষ যা পান করে তার অর্ধেক পান করে, ফায়সালা কার? খাবার যদি অর্ধেক হয় বুদ্ধি কি ডাবল হয় নাকি? বুঝে নিতে হয়। যাদের অর্ধেক বুদ্ধি, হাদিসের দৃষ্টিকোণ, আমারে দোষ দিয়ে লাভ নাই ভাই, আমারে দোষ দিয়ে লাভ আছে? সৃষ্টিগত, ন্যাচারাল। অর্ধেক বুদ্ধি দিয়ে যদি সমাজ চলে, সমাজ তো অর্ধেকই থেকে যাবে, ডাবল হবে না। সমাজ চালাতে হলে ডাবল বুদ্ধি দিয়ে সমাজ চালাতে হবে। কথা বোঝা যায়? একজন নারী যত বড় ক্ষমতাধর হোক না কেন, কেউ বাড়িতে ঢুকলে আগে নিয়ে যাবে রান্নাঘরে, দেখেন আমার রান্নাঘর কত সুন্দর, কি ঠিক কিনা কর? এটা মেয়েদের নেচার। আল্লাহ পাক মেয়েদের কেমন করে সৃষ্টি করেছেন? মেয়েরা বাঁকা প্রবণ, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে বাঁকা করে সৃষ্টি করা হয়েছে। আপনি যদি সোজা করতে যান ভেঙ্গে যাবে। বুঝাতে হবে ও সোনা, আত্মা, পরাণ, জান। কথা বোঝেন নাই? বুঝায় শোনায়া তাকে তালে তাকে বসে আনতে হয়। পুরুষরা সহজেই প্রশংসায় পঞ্চমুখ হয় না। পুরুষদেরকে আপনি যত প্রশংসা করবেন সে তত মাইন্ড করে, সে আমার এত প্রশংসা করে কেন? ঠিক কি না? পুরুষ কিন্তু এটা মাইন্ডে নেয়। কিন্তু একজন নারীকে যদি আপনি বলেন তুমি দারুণ সুন্দরী, শেষ। ঠিক কিনা? খালি আয়নায় যে খালি আয়না মুখ দেখবেন, হ্যাঁ আসলেই আমি সুন্দরী। কি কথা কি বুঝতেছেন? এটা কি অবাস্তব না বাস্তব? এটা শুধু বলবেন তুমি দারুণ সুন্দরী, পাম দিবেন ফুলতে ফুলতে একেবারে আসমান। মেয়েরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন তোমার স্ত্রীদেরকে তোমরা কখনো গালমন্দ করবা না, খালি বলবা ভালো। কি বলবা? ভালো। তুমি খুব ভালো, দেখবেন প্রশংসা করবেন সে খুশি হয়ে যাবে, প্রশংসা করবেন না সে বেজার হয়ে যাবে। আল্লাহ রাসূল এই জন্য অনেক আগেই বললেন তাদের বুদ্ধির ঘাটতি আর দিনের ঘাটতি। আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করছি না। আবার একজন পুরুষ সারাদিন যত কথা বলে 2000 থেকে 2500 শব্দ তার মুখ থেকে বের হয়, আর একজন নারীর সারাদিন মোটামুটি 5000 শব্দ। কয় হাজার? পুরুষের চাইতে সিঙ্গেল না ডাবল? কথা বলে কম না বেশি? এক কথা একবার না বারবার? এক কথা একবার না বারবার? বাজার করে আনছেন বেগুন, এমন একটা সবজির নাম, যদি শীতকালে বেগুনটা যদি সূর্যের তাপ কম পেয়ে যায়, পোকা কম ধরে না বেশি ধরে? বেশি ধরে। হয়তো আবাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কম হতে পারে। যারা আবাদি তারা বুঝবেন সেই পোকাটা, বেগুনের পোকা এমন পোকা, বেগুনের গোটা গা পরিষ্কার সুন্দর সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরটা পোকা, বোঝা যায় না। 1 কেজি বেগুন নিয়ে আসছে, দোকানদার কিনে দোকানদার মাপ দিয়ে দিয়েছে, বারবার বলেছে ভালো নাকি? হ্যাঁ ভালো। বেগুনটা নিয়ে এসে যখন গিন্নির সামনে হাজির করেছে, বটি দিয়ে কাটতে নিয়ে দেখে ভিতরে পোকা। মাথায় হাত দিয়া কয় হাইরে আমার সংসার রে। ওই যে হাইরে আমার সংসার রে বলতেছে, বিকাল পর্যন্ত বেগুনের ওয়াজ চলে। বিকাল পর্যন্ত কিসের ওয়াজ? আল্লাহ তাদেরকে ওই রকম করে যদি সৃষ্টি না করতেন তাহলে সমস্যা হয়ে যেত। কারণ মেয়েরা অনুগত হবে, মেয়েরা কারো নেতৃত্ব গ্রহণ করবে, কিন্তু তারা কোনোদিন নেতৃত্ব দিতে পারবে না। ঠিক কিনা? নেতৃত্ব দেবে কখন? পেটে বাচ্চা। ঠিক কিনা? নেতৃত্ব দেবে কখন? তার দুধ খাওয়াতে হয়। দেবে কখন? তাকে লালন পালন করতে হয়, তিলে তিলে মানুষ করতে হয়। এই জন্য আল্লাহ পাক যাকে যে ফাংশন দিয়েছেন সেই ফাংশনে তাকে থাকতে হবে। দেখবেন একজন পুরুষ, এই যে আমরা মিটিং, এই যে আমরা ওয়াজ মাহফিলে বসে আছি, আমাদের বসার ধৈর্য, কথার ধৈর্য আমাদের বেশি, এই ক্ষেত্রে মেয়েদের একটু কম থাকবে। কিন্তু মেয়েরা যে ফাংশনে থাকবে সেই কাজ আমরা পারবো না। আবার
ধরেন বাচ্চা হলো, আমি সন্তানের বাবা, হয়তো মা বলল তুমি একদিন আমি একদিন দেখব, ভাগাভাগি। উপায় আছে আমার? আসতে কোন কেন? উপায় আছে? উপায় নাই। আল্লাহ মাকে যা দিয়েছেন দায়িত্ব, সেই দায়িত্ব মা পালন করবেন। আমি যে দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন সেই দায়িত্ব আমি পালন করব। একদিন সন্তানকে যদি দায়িত্ব না হয়, সন্তানকে একদিন তো দূরের কথা 2 ঘন্টা রাখাই কঠিন, কয় যা সার খাবে আল্লাহই জানে। পুরুষ মানুষ এটা কঠিন ব্যাপার। আল্লাহ নারীদেরকে সহনীয় করে দিয়েছেন, নারীদের কেমন ধৈর্য দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমাকে আপনাকে বুঝতে হবে, সে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে হবে। 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা। দুধ খাওয়ানো ইবাদত, দুধ খাওয়ানো ইবাদত। স্বামীর হক আদায় করাও ইবাদত, অফিসে চাকরি করাও ইবাদত। দুনিয়ার কোনো কাজ বলতে কিছু নাই। দুনিয়ার সমস্ত কাজ যদি আল্লাহর আইন মতো হয়ে থাকে সেটাই আমার জন্য আখিরাতের কাজ হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এখানে আগে আখিরাত না দুনিয়া? আগে দুনিয়ার হাসানা দাও, এরপর আখিরাতের হাসানা দিয়ে দাও। আমার ভাইরা, দিনদারি আর দুনিয়াদারি বলতে কিচ্ছু নাই। অনেকে বলে দিনদারি হলো নামাজ, দিনদারি হলো রোজা, দান সদকা ইবাদত, জিকির আজগার হলো দিনদারি। আর দুনিয়াদারি কি? দুনিয়াদারি হলো মার্কেটিং, ব্যবসা, তারপরে দেশ চালানো, সংসদ, সামরিক চালানো, যুদ্ধ বিগ্রহ চালানো, বিমান চালানো, গার্মেন্টস চালানো, এগুলো হচ্ছে দুনিয়াদারি। আর ওগুলো হচ্ছে দিনদারি। ভুল কথা। পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজে আল্লাহর ইবাদত নাই। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সব কাজে ইবাদত আছে না নাই? রাতের বেলা স্ত্রীর সঙ্গে থাকবো কেমনে, এখানেও হুকুম আছে, এটাও একটা ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা গুনাহ দেয় না সওয়াব লেখে? ফেরেশতারা গুনাহ লেখে না সওয়াব লেখে? সওয়াব লেখে। আমি শৌচকার্য করতে যাব, হাজতখানায় ঢুকবো, হাম্মামখানায় ঢুকবো, আমি পেশাবের কাজ চালাবো, টয়লেটের কাজ সম্পন্ন করব, সেই জায়গায় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আল্লাহু আকবার। ইসলামের নখ কাটার বিধান আছে না নাই? যে ইসলামের নখ কাটার বিধান থাকে সেই ইসলামে তো পার্লামেন্ট চালানোর বিধান নাই, আছে না নাই? কারো বাবা দিয়া দেশ চলবে না। দুনিয়ার কোন আইন দিয়ে সমাজ চলতে পারে না। আইন চলবে আল্লাহর আইন দিয়া। রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। আমার দেশের মুসলমান 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একটা ভাগ হচ্ছে ওরা নামাজ অস্বীকার করে, নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, দান সদকাও করে, কিন্তু তারা বলে যে নামাজ, রোজা, হজ, যাকাত মানব, রাষ্ট্রের আইনও মানব, প্রচলিত যে বিধান, প্রচলিত যে রাষ্ট্রের বিধানগুলো আছে এটাও মানব। কিন্তু রাষ্ট্রে ইসলাম আছে না নাই? রাষ্ট্রেও ইসলামের ভূমিকা আছে না নাই? রাষ্ট্র চলবে, ইসলাম চলবে রাষ্ট্র দিয়া, না রাষ্ট্র চলবে ইসলাম দিয়া? রাষ্ট্র চলবে ইসলামের অধীনে রাষ্ট্র, না রাষ্ট্রের অধীনে ইসলাম? ইসলামের অধীনে। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এটা কি সবাই মানতে চায়? সবাই কি মানতে চায়?
কিন্তু মানতে চায় না কেন? প্রশ্ন, কেন মানতে চায় না? এই মানতে না চাওয়ার মূল কারণ এক নাম্বার হলো তার স্বার্থের বিরুদ্ধে চলে যাবে, তার কায়েমি স্বার্থ জলাঞ্জলি দিতে হবে, তার সব কিছু চলে যাবে। এটাই হলো অন্যতম একটি কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, শোনো, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, যে কোনো কাজের বাস্তবায়ন করবে না, তারাই হলো কাফির, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। শেষ করে দিয়ে আসেন। যাচ্ছে কেন? এত মানুষের ভিতর থেকে বসেন, সাপসুপ যা দেয় দিক, বসেন। যাত্রায় যায় মানুষ, এরকম লোক আছে না নাই? যাত্রায় যায়, জায়গা ছাড়বে না, জুতা খোঁজে কার জুতা আছে, জুতায় সাইজ করে, তাও ওঠা উঠি নাই। আছে না নাই? আছে। আমার দেশে কি নাই? আমার দেশ তো বিচিত্র বাংলাদেশ। আমার দেশে যাত্রার প্যান্ডেল হয়, সেই প্যান্ডেলের নাম দেয় হাজিজ প্যান্ডেল। বোঝেন নাই? যাত্রার প্যান্ডেলে হাজিজ প্যান্ডেল, হাজির নামে প্যান্ডেল হয়। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব চলবে, সিনেমা হল চলবে, নাটক চলবে, থিয়েটার চলবে, তারপর মিছিল মিটিং চলবে, দলীয় কার্যক্রম চলবে, কর্মী সম্মেলন চলবে, এরপরে গার্মেন্টস চলবে, হাট বাজার সব চলবে, ওয়াজ মাহফিল হবে না। দুঃখ তো এই জায়গায়, এটাই তো কষ্ট। হ্যাঁ, আমরা স্বাস্থ্যবিধিকে অবশ্যই অবশ্যই মেনে চলবো। সচেতন, ইসলাম সচেতন হতে বলে। ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠেই রাসূল বললেন, আগে 2 হাত ধুইয়া এরপরে সব কাজ কর। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটি কি স্বাস্থ্যবিধি না? আচ্ছা, তুমি মুসলমান, তুমি সারাদিন যা করো করো, নামাজে দাঁড়াবা, তোমাকে ওযুর ফরজ তোমাকে আদায় করতেই হবে। স্বাস্থ্যবিধির বাইরে কি ইসলাম? যে মুসলমান সে যদি ওযু করে নামাজ পড়ে, তার সব স্বাস্থ্যবিধি মানা হয়ে যাবে। যার নামাজ আছে তার পরিচ্ছন্নতা আছে, যার নামাজ আছে তার পবিত্রতা আছে, যার নামাজ আছে তার সুস্থতা আছে। ক্লিয়ার? বরঞ্চ বলা দরকার ওয়াজ আরো বেশি করে হোক। এই জায়গায় ওযু ছাড়া আসে কেউ? এখানে বিড়ি খায় কেউ? এখানে এসে বিড়ি খায়? বসে বসে বিড়ি খায় কেউ? না, হয়তো বাইরে যায়। কিছু আছে যা ফাসুর ফুসুর বাইরে যা করে, বিড়ি খায়, আবার এরকম দেখে, এরকম এরকম আছে না নাই বলেন তো? মানে ও যে চোর, বুঝলেন? খাওয়ার সময় টের পাওয়া যায়। কে এই আব্বাই দেখলো নাকি, এই যে চাচা দেখলো নাকি, আছে না নাই? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ওয়াইদা খালাউ, মানে শয়তানের কাম হলো প্রকাশ্যে না আড়ালে? আড়ালে। অসৎ কাজগুলো আড়ালেই হয়। এখন আবার আড়াল টাড়াল লাগে না, এখন কুত্তা ফেল। এরকম কিছু আছে না নাই? কুত্তার মধ্যে যে শরম আছে, যে হায়া আছে, এই হায়াটা আজকে মানুষের মধ্যে ততটুকু নাই। এই জন্য আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। কার কথা? এটা কার গালি? আল্লাহ থ্রেট দিয়েছেন, আল্লাহ ধমক দিয়েছেন। এখন মাশাআল্লাহ ভার্সিটিগুলো বন্ধ আছে, গুনার কাম একদিকে কমছে। ভার্সিটি খুললে, ক্যাম্পাস খুললে, শাহবাগ মোড়ে যাবেন, ভার্সিটি ক্যাম্পাস দিয়ে একটা মহড়া দিবেন। হ্যাঁ, ছাত্র ছাত্রীর মানে নড়াচড়া আর তাদের ডেটিং, না কি কয়, ডেটিং, মিটিং, সেটিং, ফিটিং, আছে না নাই? তাদের ওই সমস্ত কার্যক্রম দেখলে মনে হয় না যারা মানুষ।
মনে হয় যে একদম কুত্তাই বসে আছে, ঠিক কিনা? বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ইসলামে নাই। বিবাহের বাইরে কোনো সম্পর্ক নারী পুরুষের হতে পারে না। আবার বলে প্রেম নাকি স্বর্গ থেকে আসে। প্রেম কোন থেকে আসে? স্বর্গ থেকে আসে। হারামজাদা, তোর জন্য দরকার 1.5 হাত লাঠি, তোর স্বর্গ না নরক ওই লাঠি তোরে চিনায় দেবে সব, ঠিক কিনা? কি যে নোংরামি শুরু হয়ে গেছে আজ। মোবাইল তো মাশাআল্লাহ আছেই, বিশাল সহায়ক শক্তি। ওই প্রেমের মজা মানে পাওয়ার জন্য এক সহায়ক শক্তি হলো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো, লাইন, হ্যাঁ, ইনস্টাগ্রাম। দেখেন এক একটা নাম। এই যে মানে মেসেঞ্জারে চ্যাট করতেছে, চ্যাট কি করে? সেটিং। রাত 3টা বাজে, সব ঘুমে, আর উনি ওযু কইরা মুরাকাবা মুশাহাদায় বসে গেছে। আছেন নাই? মোবাইলটা নিয়া একদম কাঁথা বা কি বলে কম্বল একদম ঢেকে ঢুকে নিয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়া চ্যাটিং করতেছে। বাস একদম চতুর্থ আসমানের সাথে তার সম্পর্ক। এরকম আছে না? নাই? এগুলো বন্ধ হবে এমনি এমনি নয়। উত্তর কোরিয়া, যে উত্তর কোরিয়ায় কোন প্রকার অনলাইন ওই দেশের নাগরিক ইউজ করতে পারে না। আছে, গভর্নমেন্ট ইচ্ছা করলে সবকিছুই পারে, পারে কিনা? যত অবৈধ পর্নোগ্রাফি আছে এগুলো বন্ধ করা গভর্নমেন্টের জন্য একটা মুহূর্তের ব্যাপার মাত্র, ঠিক কিনা? করতে পারে, কিন্তু ওগুলো বন্ধ হবে না। করোনা থেকে বাঁচার জন্য ভালো করে দেখো, ও কাম করো। সম্মানিত ভাইয়েরা, সবকিছুই বন্ধ হয়ে যেত, শুধু সমাজে চালু করতে হবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আর নিজেকে ভালো হতে হলে নিজের এই মাকামে, এই রুহের ভিতরে আমাকে স্থান দিতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আমি যা দেখছি আমাকে আল্লাহ দেখছেন, আমি যা শুনতেছি আমাকে আল্লাহ শুনছেন, আমি যা চিন্তা করছি আমার আল্লাহ তা অনুভব করছেন। আমার বন্ধুগণ, আমার চোখ দিয়ে দেখা হলো ভিডিও, কান দিয়ে শোনা হলো অডিও, মুখ দিয়ে বলা হলো রেকর্ড। কথা বোঝা গেল? চোখ দিয়ে দেখা হলো ভিডিও, কান দিয়ে শোনা হলো অডিও, কথা বলা মুখ দিয়ে বলা হলো রেকর্ড। সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, অডিও ভিডিও সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। শুধু রেকর্ডটা মরে যাওয়ার পর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে তার আমলনামা ছেড়ে দিয়ে বলবেন, এই বান্দা, এই যে মাউস নে, এই যে মোবাইলটা নে, এই যে ল্যাপটপ তোর হাতে দিয়ে দিলাম, এই যে চিপ দিলাম, মেমোরি দিলাম, মেমোরি ঢুকায় নে। মেমোরি ঢুকায় নিয়ে বান্দা তুই ওপেনটা কর। ওপেনটা করে দেখবি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুই তোর আমলনামা দেখ, যৌবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি করেছিস। শিশুকালের কোনো হিসাব আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আল্লাহ চান বান্দা জাহান্নামে যাক? চান বান্দা জাহান্নামে যাবে কার দোষে? অনেকে চুপ করে আছে, আল্লাহরই তো দোষ। কার দোষে? কোন শিক্ষক চায় না, কোন শিক্ষক চায় না ছাত্র পরীক্ষায় ফেল করুক, কিন্তু ছাত্র পরীক্ষায় ফেল করে শিক্ষকের দোষে না নিজের দোষে? নিজের দোষে। কিন্তু শিক্ষক কিন্তু জানতে পারে এই বেটা কিন্তু ফেল করবে, কি জানে না? জানে। আল্লাহ জানেন এই বান্দা জাহান্নামে যাবে, বান্দার দোষে বান্দা জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে চলে যাক। আল্লাহ চান সব বান্দাগুলো জান্নাতে চলে যাক, কারণ আল্লাহ বলছেন বান্দা ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইদা আহবাবতুহু কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি
কোনো বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে না। নৈকট্য হাসিলের এক নাম্বার পন্থা হলো ফরজ দিয়ে শুরু। কি দিয়ে শুরু? ফরজ দিয়ে শুরু। এরপরে নফল দিয়া আল্লাহর প্রেম করতে হবে। আগে ফরজ থাকতে হবে। ফরজ আগে না নফল আগে? আসতে বলেন না, ফরজ আগে না নফল আগে? আমার দেশে ফরজ নিয়ে মারামারি না নফল নিয়ে মারামারি? কি নিয়ে মারামারি? নফল নিয়ে মারামারি। ফরজ নিয়ে কিন্তু কোনো কথা নাই, ফরজের কোনো কথাই নেই, খালি নফল নিয়ে মারামারি। কি নিয়ে মারামারি? মারামারি হলো মোনাজাত নিয়ে। কি নিয়ে মারামারি? হাত বাঁধা নিয়ে। বুকে, নাভিতে না কোথায়? নাভিওয়ালা কয় বুক জায়েজ নাই, বুকওয়ালা কয় নাভি জায়েজ নাই। সলিমুদ্দি পড়ছে বেকায়দা। এখন কোনটা কি করি? ও এখন নামাজে দাঁড়ায় এখন বুকে আর নাভিতে না বেঁধে আল্লাহু আকবার কপালে। কোথায়? কপালে। এই সলিমুদ্দি তুই কপালে কেন? কি চিন্তায় কপালে হাত গেছে। কোথায় দেবো হাত? হাত তো দুটোই না জায়েজ। নতুন একটা ফেরকা বানাইলাম, কপালেই দিই, যা আছে কপালে। আছে না নাই? তাহলে আগে ফরজ দরকার না নফল দরকার? এই তোমার তো মিল হচ্ছে না, একসঙ্গে কইও, একসঙ্গে বলো। সম্মানিত ভাইয়েরা, ফরজ আগে না নফল আগে? লক্ষ নফল একদিকে, এক ফরজ একদিকে। হাজার রাত নফল নামাজ একদিকে, আর এক ওয়াক্ত ফরজ একদিকে। ঠিক কিনা? অথচ ফরজ নিয়ে কোনো কথা নাই, নফল নিয়ে মারামারি শুরু হয়। কি মারামারি? দল্লিন আর জল্লিন গ্রুপ। একজন দল্লিন আর একজন জল্লিন। সলিমুদ্দিনে করেছে তারা। ওই দিক থেকে দল্লিনের লাঠি, এদিক থেকে জল্লিনের লাঠি। মাঝখানে পড়ে গেছে সলিমুদ্দি, মাঝখানে চিপায় গলির ভিতরে। ওই লাঠি কয় তুই দল্লিন, ওই লাঠি কয় তুই জল্লিন। কোনটা ক? ভাই আমি নামাজই পড়ি না। কি কথা কি বোঝা গেল? তাহলে আমাদের আগে দল্লিন জল্লিনে মারামারি দরকার না নামাজ আগে দরকার? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? ফরজ। নামাজ কায়েমের সংগ্রাম নাই, তুমি ফতুয়া নাও না। নামাজ কায়েমের আন্দোলন নাই, তুমি ফতুয়া করো, ফতুয়াবাজি করো। সুদের বিরুদ্ধে কথা কও, শিরকের বিরুদ্ধে কথা বলো, জিনার বিরুদ্ধে কথা বলো, ইসলামী রাষ্ট্রের পক্ষে কথা বলো। আবু জেহেলকে তোমার চিনতে হবে না, আবু জেহেল তোমাকে চিনে নেবে। এখন আবু জেহেল আছে না নাই? যে দাওয়াতে মায়ের নাই, যে দাওয়াতে জেল নাই, যে দাওয়াতে বাতিল শক্তির আক্রমণ নাই, সেটা দাওয়াত না। ঠিক কিনা? তোমার দাওয়াতে মিষ্টি আসে, আর আরেকজনের দাওয়াতে জেলখানার রায় আসে। ঠিক কিনা? দাওয়াত কি এক? না, দাওয়াত এক না। আমার ভাইয়েরা, দাওয়াত পরিপূর্ণ দিতে হবে। রাসূলকে ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা সম্পূর্ণ আপনি সবার কাছে পৌঁছে দেন। যদি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি আপনি তা না করেন তাহলে ভাববো আপনি রিসালাতের কোনো দায়িত্ব পালন করেন নাই। এই জন্য আমাকে আপনাকে কোরআন মানতে হবে, এক আনা না 16 আনা। আসতে বলবেন, এক আনা না 16 আনা। কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এটা হয়ে যাবে মুনাফিকের কাজ। কার কাজ বলেন? মুনাফিকের কাজ। আমরা চেষ্টা করব, সাহায্য করবেন কে? আল্লাহ বলছেন, বান্দারে নফল দিয়ে তুই যখন আমার সঙ্গে প্রেম করতে শিখিস, আমাকে ভালোবাসতে শিখিস, আমিও তোকে ভালোবাসা শুরু করি। ভালোবাসার চূড়ান্ত লেভেল আমি তোর চোখ হই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর চোখ হয়ে যাই, আমি আল্লাহ তোর হাত হয়ে যাই, আমি আল্লাহ তোর পা হয়ে যাই। মানে বান্দা চোখ দিয়ে যা দেখবে, বান্দা কান দিয়ে যা শুনবে, বান্দা মুখ দিয়ে যা বলবে, আল্লাহ তার জবাবটা দিয়ে দিবে। আমরা তো চাইতে জানি না, আমরা চাইতে গেলে আমাদের ভেজাল আছে না নাই?
বেতন 2 মাস বন্ধ, কেমনে চলবো? আছে না নাই? করোনার 6 মাস আল্লাহ মাঝে মাঝে একটু দেন, কি দেওয়া দিল না দেখেন। আল্লাহর হরতাল। কার হরতাল? কিচ্ছু লাগলো না, খালি বললো যে এই যা, এটা ভাইরাস দিলাম, দিছে ছেড়ে। তার দেখাও যায় না, এমন বাহিনী দেখাও যায় না। কোন দিক দিয়ে ঢোকে বরিস জনসনও টের পায় নাই, ট্রাম্পও টের পায় নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা হারিয়েছি, গতকালকে আমাদের একজন ভাইকে হারিয়েছি। আকাশের একটি ফুটন্ত চাঁদ, আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, ইসলামের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত কাছের, আমার খুব প্রিয় ভাজন, উনি খুব শুভাকাঙ্ক্ষী ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন তিনি। আমি আড়াইবাড়িতে ওই আশেপাশে কসবা ব্রাহ্মণবাড়িয়া যখন মাহফিলে যেতাম, প্রায় মাহফিলে উনি থাকতেন, উনি প্রতিনিধিত্ব করতেন। তার প্রতিটি কথা মুক্তার সদৃশ, প্রতিটি কথার ভিতরে কেমন যেন একটা সুন্দর সুন্দর একটা চমক চমক ভাব তার প্রতিটি কথার মধ্যে ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ, সে মানুষটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়া, পৃথিবীতে থেকে চলে যাওয়া, এটা অস্বাভাবিক না স্বাভাবিক? আমরা তো একই প্যাসেঞ্জার কি দুই পথে না এক পথে? উনি একটু আগে যাচ্ছেন, হ্যাঁ আমরা যাব, ঠিক কিনা? কি ভাই দুনিয়া, কিচ্ছু না, কিচ্ছু না। গার্মেন্টসের মালিকও মরে, গার্মেন্টসের শ্রমিকও মরে। গার্মেন্টসের মালিকের জন্য মনে হয় একটু কবরটা 4.5 হাত, নাকি 4.5, 5.5, কিন্তু মেপে মেপে শ্রমিকেরও যা, মালিকেরও তাই, ঠিক কিনা? এটাই হচ্ছে মহাসত্য। কিচ্ছু না দুনিয়া। গোলাম সরওয়ার সাইদি রহমতুল্লাহ আলাই আজকে দুনিয়াতে নাই। একদিন শুনবেন আব্দুল্লাহ আমিনও দুনিয়াতে নাই। আগেও কতজন চলে গেছে, আমিও চলে যাব। আমার দাদা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে। সব একদিন হারিয়ে ফেলবো আমরা। এই দুনিয়ার সমস্ত অ্যাসেট, সমস্ত সম্পত্তিকে মাইনাস করে ফকিরের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মার পেট থেকে যেমন নগ্ন শরীর নিয়ে, মার পেট থেকে যেমন নগ্ন শরীর নিয়ে নগ্ন হাতে দুনিয়াতে এসেছিলাম আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, শুধু সঙ্গে যাবে একটু প্লাস হবে কয়েক খণ্ড কাপড়। মার পেট থেকে কাপড় ছাড়া এসেছিলাম, আবার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, কয়েক খণ্ড কাপড় আমার জুটবে। এটিএম কার্ড থাকবে না, অনলাইন থাকবে না, ক্রেডিট কার্ড থাকবে না, কোনো কিছুই থাকবে না। সম্পূর্ণ শূন্য হাতে, কোনো ব্যস্ততা থাকবে না। এই হাতে মোবাইল, ওই হাতে মোবাইল, সারাদিন হ্যালো হ্যালো। এত ব্যস্ততা, এত পেরেশানি সব মাটির সঙ্গে মিশিয়ে দেবেন একদিন। কে? আসতে বলবেন না কে? কিন্তু মারা যাবেন না কে? মৃত্যু হবে না কার? তিনি তো সেই আল্লাহ যার মৃত্যু হবে না, তার কাছেই তো ধারণা দিতে হবে। মানুষের কাছে ধারণা দিয়ে কি লাভ? তোর কাছে আজরাইল, আমার কাছে আজরাইল। তোরে আজরাইল ধরবে, আমারও আজরাইল ধরবে। তোর কাছে আমার ধারণা দিয়ে লাভটা কি? আমি তো তার কাছেই ধারণা দেব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই, যিনি এমন একজন প্রভু যাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না, তিনি কে? আসতে বলুন না, তিনি কে? তন্দ্রা মানে হলো নিদ্রার আগে যেটা অংশ, সেটা হচ্ছে তন্দ্রা। ঝিমুনি ঝিমুনি ভাব আছে না? এরকম হয় না? হয় না? এরকম হয় না? ঝিমুনি, এটা হচ্ছে তন্দ্রা। এটাও হয় না আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের হয় কি না? 3 দিন না ঘুম পারলে পাগল।
সব ওলটপালট হয়ে যাবে, রাজত্ব শেষ হয়ে যাবে, মাথা কাজ করবে না, সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কোনো ঘুম নাই, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। একদিন আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার কি ঘুম নাই? সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তো একটু অন্য ধরনের নবী, বোঝেন না? অনেক রাত হয়ে গেছে অবশ্য, তাই না? হ্যাঁ, চালাবো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটু গলা একটু বাইন্ধে নিন, তাছাড়া তো উপায় নাই। ম্যাক্সিমাম মাহফিলে কাপড় চোপড় খুলতে হয়, গায়ের চাদর খুলে ফেলতে হয় কথার কষ্টে, কিন্তু আজকে দেখি আরো কাপড় লাগাতে হচ্ছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ তো ঘুমান না, নিদ্রাও যান না, তন্দ্রাও তার মধ্যে তাকে আচ্ছন্ন করে না। মুসা বলছেন, আল্লাহ তোমার কি ঘুম পায় না? আল্লাহ বলছেন, আমি ঘুমাই কি ঘুমাই না, আমি তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা? হাতে গ্লাস নাও। হাতে গ্লাস নিলেন। গ্লাস নেওয়ার পরে আল্লাহ বলছেন, মুসা কিছুক্ষণ ধরে থাকো। মুসার মনটা খারাপ। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমি একজন আল্লাহর নবী, তুমি আমাকে রসুল হিসেবে মর্যাদা দিয়েছ, আমাকে গ্লাস ধরার দায়িত্ব দিয়ে, এটা কোনো দায়িত্ব হলো নাকি? একটু মনক্ষুণ্ণ হৃদয় নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহ তার মধ্যে ঘুমের একটা ভাব তৈরি করে দিয়েছেন। মানুষ যখন ঘুমায়, চোখে ঘুমায় না কানে ঘুমায়? ভালো করে বলবেন, চোখে না কানে? ভালো কইরা, চোখে না কানে? কানে। চোখে না কানে? কানে। চোখে না কানে? কানে। গন্ডগোল শুরু হয়ে গেল। তাহলে এই গন্ডগোলের সমাধান কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাধান কোরআনে কি নাই? সব সমাধান আছে না নাই? এখন কি ডাক্তারের ভূমিকা পালন করছে কোরআন? কোরআন বলে দিচ্ছে, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আসহাবে কাফির সদস্য মণ্ডলী যারা আমাকে খুশি করার জন্য যখন বাড়ি থেকে বের হয়েছিল, আমি তাদের মধ্যে ঘুমের ভাব পয়দা করে দিয়েছিলাম। তারা ঘুমের মধ্যে ছিল 309 বছর পর্যন্ত আমি তাদেরকে ঘুম দিয়েছিলাম। সেই ঘুমের মধ্যে তারা যে থেকেছিল, সেই ঘুমটা দিয়েছিলাম আলা আযানিহিম, তাদের কানের ভিতরে ঘুম দিয়েছিলাম। মানুষের মূলত ঘুম কিন্তু চোখে নয়, ঘুম মূলত কানে। কারণ আওয়াজ যখন বন্ধ হয়ে যায় তখন তার ঘুমটা চলে আসে। কানটা বন্ধ হয়, চোখ কিন্তু অনেকের বন্ধ হয় না, ছায়া থেকে ঘুম পারে। কিছু লোক আছে না, এদিকে নাক ডাকতেছে, আছে না নাই? চোখে চোখে দেখি, চোখ দেখে মনে হয় ছায়া আছে আমার দিকে, এইরকম করে, কিন্তু এইদিকে নাক ডাকতেছে, ট্রাকের ইঞ্জিন ফেল, আছে না নাই? ঘুম মূলত চোখে হয় না, ঘুম মূলত কানে হয়। আমার ভাইয়েরা, যখন তিনি ঘুমিয়ে পড়েছেন, গ্লাস হাতের মধ্যে দিয়েছেন, তন্দ্রের ভাব চলে আসছে মুসার ভিতরে। গ্লাস গেছে পড়ে বলে ফেলছেন, ইন্না লিল্লাহ। আল্লাহ বললেন, মুসা গ্লাসটা পড়লো কেন? আল্লাহ দোষ তো তোমার, ধরতে দিয়েছো, গ্লাস দিয়েছো তুমি, আমার মধ্যে ঘুম, গ্লাস তো পড়বেই। আল্লাহ বলছেন, মুসা পরীক্ষার জন্য দিয়েছিলাম। সামান্য একটা মুহূর্তের ভিতরে, সামান্য তন্দ্রের কারণে তোমার হাতের গ্লাসটা যেমন পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? ও মুসা, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে দুনিয়া শেষ হয়ে যাবে। আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, স্বনির্ভর, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ কেউ নাই। সে আল্লাহর তোমরা ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ইবাদত করব কার? আসতে বলবেন না, কার?
জীবন দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাও ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান মাবুদ যিনি মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। গোলাম সারোয়ার সাইদি তার জীবনের ম্যাক্সিমাম আমলগুলো ভালো করে গেছে। মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, অসংখ্য ছাত্র তিনি বানিয়েছেন, আবার মসজিদের খতিব ছিলেন, খুতবা দিয়ে গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন। আমার ভাইরা, এই জন্য আমরা দুনিয়াতে ভালো কাজ রেখে যাব না মন্দ কাজ রেখে যাব? কি কাজ রেখে যাব? ভালো কাজ রেখে যাব। দুনিয়াবাসী কাঁদবে, আমি হাসবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াবাসী আমার জন্য দোয়া করবে, আমি আল্লাহর সান্নিধ্যে হাসতে হাসতে চলে যাব। কারণ নেক আমল নিয়ে বান্দা আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বদ আমল নিয়ে বান্দা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি মাটি হয়ে যেতাম, কি মুখোমুখি হলাম আল্লাহর সামনে। আমার ভাইয়েরা, এই জন্য ইবাদতকে মজবুত করতে হবে। আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। মৃত্যুর যন্ত্রণা সহজ না কঠিন? শুধু কঠিন না, অনেক কঠিন, অনেক কঠিন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার দারুণ শখ মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করা, আমাকে একটু এই উপলব্ধির জন্য আমাকে কিছু সুযোগ দেবে নাকি? আল্লাহ বলেন, ঠিক আছে, সুযোগ দিলাম, যাও। তোমার কাছে আজরাইল আসবে, তোমার জানটা কবজ করবে, আবার তোমাকে জীবিত করা হবে। দেখি তোমার মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন মনে হয়, তুমি যেহেতু জানতে চাচ্ছ, বুঝতে চাচ্ছ। মালাকুল মউত তার জানটা কবজ করলেন। সেই সময় অত্যন্ত আসান করে, সহজ করে তার জানটা কবজ করা হলো। আবার তাকে প্রাণ ফুকিয়া দিলেন কে? আসতে বলবেন না কে? এমন ক্ষমতা কার আছে? এমন ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। এমন কিছু প্রাণী আছে, ছোট্ট প্রাণী, এই যে কিছু কিছু পোকা ঘুরতেছে, এই যে লাইটের সাথে বিভিন্ন জায়গায় ছোট ছোট পোকাগুলো আছে যা চোখেই পড়ে না, ওই পোকার চোখ আছে না নাই? কান আছে না নাই? নাক আছে না নাই? স্টমাক আছে না নাই? সব কিছু আছে। কি সূক্ষ্ম করে আমার আল্লাহ বানায় দিলেন। আল্লাহ বলছেন, বান্দারে, সেই আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি, আবার মৃত্যু করবো, আবার তোকে জিন্দা করব। আমার ভাইরা, এই মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন একটা বাস্তবতা। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জোরে বলি আল্লাহু আকবার। সাকরাতুল মাউতের মৃত্যুর যন্ত্রণা দারুণ মারাত্মক। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার পর আবার যখন তাকে জীবিত করা হলো, বলা হলো, ইদ্রিস কষ্ট কেমন হয়েছে তোমার মৃত্যুর সময়? তিনি বললেন, আল্লাহ বুঝাবো কেমনে, তবে হ্যাঁ এতটুকু উপলব্ধি আমার হয়েছে, একটা জীবন্ত প্রাণীর মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত আনলে পরে যে কষ্ট না হবে। তুলতে তুলতেই যখন গোটা পিঠ তার বের হয়ে গেছে, মাঝখানে নবুয়তের সিলমোহরটা যখন বের হয়েছে, সঙ্গে সঙ্গে হাতের সেই বেত্রটা আস্তে করে সাইডে রেখে দিয়া দৌড় মেরে গিয়া নবীজির সেই নবুয়তের সিলমোহরের চুমুকে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কসম করে বলি আপনাকে মারবো কেন, আমার জান আপনার জন্য কোরবান করব, কিন্তু আমার টার্গেট ছিল আমি আপনার নবুয়তের সিলমোহরের চুমা খাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি সব সাহাবীর সঙ্গে মত বিনিময় করছিলেন, কথা বলছিলেন। নবীজির দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় একজন সাহাবী আমার নবীজির খাদেম ছিলেন দীর্ঘ 10 বছর। কত বছর? 10 বছর। রাসূল যখন মদিনায় ঢুকলেন তখন তিনি নতুন খেদমত শুরু করলেন। কেমন করে খেদমত শুরু করলেন? ওই মদিনার আনসারের সাহাবীরা কেউ উট রাসূলকে দিয়ে যায়, কেউ খেজুর বাগান দিয়ে যায়, কেউ নগদ সোনা দানা রূপা সব কিছু দিয়ে যাচ্ছে। একজন মহিলা নবীর সামনে সে কান্দে,
উম্মে সুলাইম তার নাম। রাসূল বলছেন হুমায়সা তার নাম। রাসূল বলছেন ও উম্মে সুলাইম কান্দো কেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহি, দিনের মহাব্বতে, রাসূলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে এত সম্পদ মদিনাবাসী আনসাররা আপনাকে দিল, কিন্তু আমি উম্মে সুলাইম কিচ্ছু দিতে পারলাম না। তবে আমার কলেজার টুকরা, আমার জীবনের চাইতে প্রিয় আনাসকে আমি আপনার খেদমতে দিয়ে গেলাম। আমার আনাসকে দিয়ে আপনি যা করবেন আমি তাতেই খুশি হয়ে যাব। হযরত আনাসকে নবীজির খেদমতে দিলেন। হযরত আনাস বলেন সেই দিন থেকে নিয়ে নবীজির মৃত্যুর দিন পর্যন্ত আমি রাসূলের পাশে ছিলাম। 10 বছর থেকে 20 বছর বয়স পর্যন্ত আমার রাসূল একটা দিনের জন্য আমাকে একটা গ্লাস ও একটা কাপড় চোপড় অথবা একটা জিনিস আমাকে নেওয়ার জন্য বলেন নাই, অর্ডার করেন নাই এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো। বরঞ্চ আমার কাছ থেকে আমাকে অর্ডার তো দেওয়া দূরের কথা, বরঞ্চ মাঝে মাঝে তিনি আমার খেদমত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রসুলকে যাকে রসুলের খেদমতের জন্য পাঠানো হলো, উল্টা রসুল তার খেদমত করলেন। রসুলকে কেউ সহজে খেদমত করতে পারতো না। নিজের কাজ তিনি নিজেই সম্পন্ন করতেন, নিজের কাপড় নিজে ধুতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন। বরং আয়েশা বলেন তরকারি করতে দেরি হতো, ধমক মারতেন না, বটিখানা নিয়ে রসুল নিজে আমাকে সহযোগিতা করতেন। একটু আসতে বলে সুবহানাল্লাহ। বউয়ের সাথে দেখলে খ্যাস মারা, খ্যাস করে এমন স্বামী আছে না নাই? শুধু খ্যাস করে। আমার মায়ের এখন দারুণ খুশি, হুজুর এতক্ষণ তো কিছুই করেন না, আমাদের ব্যাপারে একটু কন, আছে না নাই? করা ঠিক না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মিলেমিশে থাকতে কে পছন্দ করেন? কে পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন। কোনো গন্ডগোল হুটহাট কিলাকিলি ঘুষাঘুষি করা যাবে না। আমার নবীজি এত মিশুক ছিলেন, কাউকে তিনি অর্ডার দিতেন না। রাসূলকে কেউ কিছু আগায় দিয়েছে এমন রেকর্ড খুবই কম। রাসূল বরং চাওয়ারও খেদমত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মায়েশা বলেন মাঝে মাঝে আমার গা পা ব্যথা করতো, রাসূল বিশ্বনবী তার বরকতি হাত দিয়ে আমার হাত পা পর্যন্ত টিপে দিতেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। না ভাবতেছেন হুজুর, মনে মনে ভাবতেছেন হুজুর কি যে ওয়াজ করতেছেন আপনি, কিন্তু এগুলো তো সুন্নাত। নবীজির এগুলো আদর্শ ছিল। সেই নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাককালে রাসূল দেখতে পেলেন সেই 10 বছরের খাদেম আনাসকে সামনে দেখতে পান না। আনাস কই গেল, কোথাও যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাসূল মনে মনে চিন্তা করছেন মনে হয় আনাস মন খারাপ করেছে, দেখো তো আমার আনাস কই গেল। হযরত ওমর ফারুক গিয়ে দেখেন হযরত আনাস পাহাড়িয়া গর্তের মধ্যে ঢুকে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। বলছেন আনাস তুমি কান্দো কেন? রাসূল তোমার জন্য দিওয়ানা হয়ে তোমাকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। আনাসকে সঙ্গে নিয়ে আসা হলো। নবীর সামনে হাজির হওয়া মাত্র নবীজি কাঁদতে কাঁদতে বলছেন আনাস রে, তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন? আমি মনে হয় তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। নবীজির ভিতরে কত উদারতা ছিল। রাসূল সবার কাছে মাফ চেয়ে নিতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নবীজি অত্যন্ত উদার চিত্তের ছিলেন। রাসূলের মনটা ছিল কঠিন না নরম? আস্তে কঠিন না নরম? নরম ছিল। দিলটা ছিল রহম দিল। আমার নবীজি বলছেন আনাস রে, রাগ করে থাকলে তুমি আমাকে মাফ করে দিও। হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে কেন কষ্ট দিবেন? আমি তো উল্টা আপনাকে কষ্ট দিয়েছি। রাসূল বলছেন তাহলে দূরে দূরে থাকো কেন? হুজুর আপনার কষ্টগুলো আমার দারুণ কষ্ট হচ্ছে। আপনাকে দেখে আমি আর সহ্য করতে না পেরে আপনার কাছ থেকে দূরে চলে গিয়ে আমি সেজদায় পড়ে কাঁদি আর বলি আল্লাহ 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু বয়স হয় নাই, বুঝি নাই খেদমত কারে বলে। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমার রাসূলের হায়াতটা যুগের পর যুগ বাড়ায় দাও, আমি যেন আমার রাসূলের খেদমত করে যেতে পারি। এই জন্য আমি কাঁদি, এই জন্য আমি অস্থিরতা পোষণ করছি। রাসূল আনাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে আনাস রে, তোর মা তোকে আমার কাছে দিয়ে গিয়েছিল, কিন্তু তুই যে খেদমত করে তুই তৃপ্তি পাচ্ছিস না, তুই আরো খেদমত করতে চাস। আনাস তুই চিন্তা করিস না, আমি আমার আল্লাহকে বলে দিচ্ছি আল্লাহ জান্নাতের মধ্যেও তুমি যে আমার খাদেমটা রাখবে, সেই খাদেম যেন আমার আনাসকে খাদেম হিসেবে রাখা হয়। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে বিদায় নিচ্ছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় নবীজি দেখতে পেলেন সবার সঙ্গে কথা হলো, কিন্তু আদরের দুলালি হাসান হোসেনের মা ফাতিমার সঙ্গে তার দেখা হচ্ছে না। রাসূল বলছেন ও
সাহাবীরা আমার ফাতিমা কই আছে, আমার ফাতিমাকে একটু ডেকে পাঠাও তো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে চলে আসলেন। রাসূল তার চোখের দিকে তাকায় দেখেন গড়ে গড়ে পানি পড়তেছে, কান্নায় ভেঙে পড়ছেন ফাতিমা। রাসূল বলছেন, ফাতিমা রে, তোর চোখের পানি আমার দারুণ কষ্ট হয়, কাছে আয়। বুখারী শরীফের হাদিস। কানের মধ্যে মুখ ঢুকায় তিনি বলছেন, ফাতিমা রে, কান্নার দিন তোর শেষ হয়ে যাচ্ছে, কারণ আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার মৃত্যুর পর কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে, মানে আমার মৃত্যুর পরপরই তোর মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সংবাদ শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমাকে হাসি মারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা কি মারলেন? হাসি মারলেন। ইমানদারের জন্য মৃত্যুটা হলো আনন্দের। মৃত্যুটা আনন্দের, কারণ আপন সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের সে আল্লাহর সঙ্গে তার দিদারে ইলাহি, আল্লাহর সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে মৃত্যুর মধ্য দিয়া। মৃত্যুর মধ্য দিয়ে সবচেয়ে আসল প্রেম জাগ্রত হবে। এই জন্য ইমানদারের মৃত্যুকে ভয় পাবে না, আলিঙ্গন করবে। বলেন 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 বলেন। মৃত্যুকে আলিঙ্গন জানাবে, ওয়েলকাম জানাবে। মৃত্যুটার মধ্য দিয়ে আমরা পেয়ে যাব কাকে? আল্লাহকে পেয়ে যাব, সরাসরি আমরা পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মুস্কি মুস্কি হাসি মারলেন। হযরত আয়েশা বর্ণিত হাদিস তিনি পরে শুনলেন কিসের জন্য সে হাসি মেরেছে। তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার রাসূলের 6 মাস পর ফাতিমা অসুস্থ হয়ে পড়লেন, দুনিয়া থেকে বিদায় নেবেন। স্বামীকে ডাক দিলেন, সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি মহিলা মানুষ, দিনের বেলায় আমার সংবাদগুলো কাউকে জানাবেন না। যদি মৃত্যু হয়ে যায়, রাতের বেলা যদি মৃত্যু হয়, তেমন কাউকে না জানায়া প্রতিবেশী কয়েকজনকে জানায় নিয়া আমার কাফন দাফনের বন্দোবস্ত করবেন, জানাজার আয়োজন করবেন। দিনের বেলা করবেন, আমার লাশ সামনে ডিসপ্লে হয়ে যাবে। আমি দেখতে কেমন না পারলেও আমার স্ট্রাকচারটা কেমন, আমি লম্বা কেমন, খাটো কেমন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার বন্ধুগণ, মেয়েদের ক্ষেত্রে কতটুকু অ্যালার্ট থাকা উচিত চিন্তা করে দেখুন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে ওসিয়ত করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা একটু কান লাগাবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার জানাজায় তিনি বেশি লোক চেয়েছেন না কম মানুষ চেয়েছেন? কম মানুষ। জানাজায় বেশি হলেই কি জান্নাত পাওয়া যাবে নাকি? জানাজা নাও যদি হয়, তা তো মৃত ব্যক্তি যদি পরহেজগার হয়, যারা জানাজা করলো না তাদের দোষ হবে, কিন্তু তার কোনো দোষ হবে না। ঠিক কিনা? তার কোনো দোষ নাই। আমার ভাইয়েরা, ফাতিমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি রাতের বেলার সংবাদ জানাচ্ছেন। স্বপ্নের ভিতরে রাসূল স্বপ্নে দেখাচ্ছেন আবু যর গিফারীকে, আবু যর, তুমি কি জানো আমার আদরের দুলালি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে? তুমি একটু যাও, যে সহযোগিতা করো। আবু যর গিফারী রাতের গভীরে আলীর ঘরে এসে দরজায় কড়াঘাত করছেন। দরজা খুলে গেল। আবু যর কান্দে। আলী বলছেন, আবু যর তুমি কান্দো কেন? তুমি কি শুনছো বলো তো? কে রাসূল আমাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন ফাতিমার দুনিয়াতে নাই। আবু যর গিফারী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। ছুটে চলে গেলেন কোদাল নিয়ে কবর খুঁড়তে। কবর খনন করতে গিয়া কবর খনন করেন আর পাগলের মতো কথা বলেন কবরের সঙ্গে। কবর তো কোনো কথা বলতে পারে না। কবরকে বারবার প্রশ্ন করছেন, কবর, আজকে তোর মধ্যে যাকে রাখতেছি তুই হয়তো তারে চিনিস না। বিশ্বনবীর আদরের দুলাল ফাতিমাকে রাখতেছি, হাসান হোসেনের মাকে রাখতেছি, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমাকে রাখতেছি। কবরে অসম্মান করবি না, বেয়াদবি করবি না, এই জাতীয় কথা যখন বারবার বলছিলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে। আবু যর গিফারীর কানে সংবাদগুলো চলে আসতেছে, আবু যর, এতক্ষণ যত ওয়াজ করেছো এই ওয়াজ কিন্তু কবরে কোনো কাজে লাগবে না। এই কবরে কাজে লাগবে হলো আমল, এই কবরে কাজে লাগবে হলো ইবাদত। কি কি? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। ইবাদতটা যদি শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, কুফর মুক্ত হয়, তাহলে কি হবে? আল্লাহ বলছেন এই দুনিয়াতে 5টা পুরস্কার দেব, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। এই 5টা মৌলিক যে চাহিদা আমি আল্লাহ তোমার পূরণ করব। মৃত্যুর পর আমি তোমাকে জান্নাত দিয়ে দেব।
জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সূরার আমল করার তৌফিক দান করুন। সবাইকে ফজর পড়বো? ফজর পড়বেন কার একটু হাত তুলে দেখা। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। যে যেখানে আছেন বসুন, আমরা দোয়া করব। 12টা ঘড়ির কাঁটা হয়ে গেছে, চূড়ান্ত সময়। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু